ধনধান্য অডিটোরিয়ামে কন্যাশ্রী দিবস পালন রাজ্য সরকারের। সেই অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ধনধান্য অডিটোরিয়ামের কন্যাশ্রী দিবস অনুষ্ঠানে বাংলার কন্যাদের বিশ্বসেরার কথাও বলেন। কন্যাশ্রী দিবসে কন্যাশ্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে একটি টুইট করে তিনি লেখেন, কন্যাশ্রী দিবসে আমি এই প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিটি মেয়েকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার জন্য এবং নির্ভয়ে সেই স্বপ্নের পিছনে দৌড়ানোর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। টুইটে তিনি কন্যাশ্রীদের উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে মূলত বাল্যবিবাহ রোখার জন্য এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মেয়েদের লেখাপড়ায় সহায়তা করার জন্য এই প্রকল্প চালু করে। 13 থেকে 16 বছর বয়সী মেয়েরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হলে বছরে 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা পেয়ে থাকেন। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত মেয়েদেরও পরবর্তী সময়ে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। প্রকল্পটির সাফল্যের খতিয়ান তুলে ধরার জন্য প্রতি বছরই 14ই আগস্ট দিনটিকে কন্যাশ্রী দিবস হিসাবে পালন করে থাকে রাজ্যের তৃণমূল সরকার। স্কুল পড়ুয়াদের নিয়ে স্থানীয় অঞ্চলে শোভাযাত্রাও করা হয়। গত 2 বছরে কোভিড অতিমারির জন্য অবশ্য বড় কোনো অনুষ্ঠান হয়নি। এবছর কন্যাশ্রী দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী লিখেছেন, এখনো পর্যন্ত প্রায় 80 লক্ষেরও বেশি কন্যা সন্তান কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই প্রকল্প একান্তই তার মস্তিষ্ক প্রসূত, এমনকি এই প্রকল্পের নামটিও তারই দেওয়া। এই প্রকল্প নিয়ে তার যে একটা আলাদা আবেগ আছে তাও বহুবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2017 সালে রাষ্ট্রপুঞ্জের বিচারে 62টি দেশের 552টি সামাজিক প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ প্রকল্প হিসাবে নির্বাচিত হয় কন্যাশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রী নিজে নেদারল্যান্ডসের হেগ শহরের এক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেছিলেন। আজকে কন্যাশ্রী একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডটার নাম সারা বিশ্বের বুকে স্বর্ণাক্ষরে লিখিত আছে। এটা একদিন আমি বিশ্বাস করি ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে সেলিব্রেট হবে সারা পৃথিবীতে। সারা বিশ্বের যত কান্ট্রি সবাই কম্পিটিশন করেছিল, কিন্তু তার মধ্যে কন্যাশ্রী যখন ফার্স্ট হলো, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল। এবং আমি নেদারল্যান্ডে গিয়েছিলাম পুরস্কারটা নিতে। যেদিন এই স্কিমটা চালু করেছিলাম, আমি জাস্ট নিজে হাতে বললো কন্যাশ্রীর একটা লোগো চাই। আমি একটা গরিব মেয়ের জাস্ট একটা অবৈকা একটা করে দিলাম। শুধু দেশের সেরা নয়, তোমরা বিশ্ব সেরা। আমি একদিন বিশ্বাস করি তোমরা বিশ্ব সেরা হিসেবে বাংলাকে তুলে নিয়ে যাবে সারা বিশ্বের মানচিত্রের পটে, এবং গর্ব করে সেদিন বলবে, আমার পরিচয়, আমি একজন কন্যাশ্রী, আমি কন্যাশ্রী থেকে এ জায়গায় এসেছি। আজকে তোমাদের জন্য কন্যাশ্রী 1 আপ টু ক্লাস 8, কন্যাশ্রী 2 না কন্যাশ্রী 1 স্কুল লেভেল পর্যন্ত, 8 থেকে আরম্ভ, 8 থেকে 10, 11, 12 K2, আর কলেজ ইউনিভার্সিটি K3। সেখানেও তোমরা কলেজেও যখন পড়বে, ইউনিভার্সিটিতেও যখন পড়বে, তখন তোমরা আবার ওখানে 2000 টাকা করে স্কলারশিপ পাবে। এছাড়াও সবুজ সাথী সাইকেল যারা ক্লাস 9-এ উঠছে তারা পাচ্ছে, ট্যাব পাচ্ছেন বা স্মার্টফোন যখন 12 ক্লাসে উঠছেন। এবং আরেকটা করা হয়েছে আপনাদের জন্য, স্টুডেন্টস ক্রেডিট কার্ড। অনেক পরিবার আছে খুব ভালো রেজাল্ট করে বাইরে পড়তে যেতে চান, বা এখানেও অনেক ভালো স্কুল কলেজ তৈরি হয়েছে এখন, ইউনিভার্সিটি, সেখানে পড়তে চান, কিন্তু প্রাইভেটে যে টাকাটা লাগে সেটা তারা জোগাড় করতে পারে না। বাবা মা সেই লোনটা পাওয়ার জন্য তাকে ঘুরে ঘুরে বেড়াতে হয়। সেইটা দেখেই আমরা
10 লাখ টাকা পর্যন্ত তুমি লোন নিতে পারো পড়াশুনো করবার জন্য। আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডটাও করে দিয়েছি। অর্থাৎ মেয়েদের জীবন আজকে সুরক্ষিত। এরপর শাসক দলের বিভিন্ন নির্বাচনী স্লোগান, বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে কন্যাশ্রী প্রকল্পের কথা। বাংলার শাসক দলের নেতারা কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন, এই প্রকল্পের সৌজন্যে রাজ্যে মেয়েদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা কমে গিয়েছে। অর্থের অভাবে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা কমে যাওয়ায় নাবালিকা বিবাহতেও লাগাম পড়ানো গিয়েছে বলে দাবি করেছে শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।